আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা বিবিএনএস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আবারও সেই আগের নিয়মেই চলে এসেছি, রুটি ভাজি ডিম সকালে সেই নাস্তা। কেন যে রোজাটা চলে গেল, রোজার পরে আসলে এই রুটি ভাজি নাস্তা নিয়ে দৌড়াদৌড়ি আর ভালো লাগে না। এখানে যেহেতু মেয়ের এক্সাম, তাই সকাল সকাল রুটি খালা তৈরি করছে, আর দায়িত্ব দিয়ে দিয়েছি রুটি হেল্পিং হ্যান্ডের উপরে। সে ভাজি করে সুন্দর করে রুটি বেলে টেবিলে রেডি করে রাখে, আর আমি তাড়াহুড়া করে মেয়েকে খাইয়ে বিদায় দিয়ে দিই। তো এখানে রান্নাবান্নাই চলছে, আমি নাস্তা সেরে আস্তে ধীরে চলে এসেছি। এখানে বেগুন ইলিশ রান্না করেছি হাজব্যান্ডের জন্য, আর বাচ্চাদের জন্য হচ্ছে ব্রয়লার মুরগির ভুনা, যেটা অনেকে বলতে পারেন ঝাল ঝাল ভুনা কিংবা কালা ভুনা কিংবা ব্রয়লার মুরগির লাল ঝাল রেসিপি, যেটাই বলেন না কেন। আমি প্রথমে তেলের মধ্যে ভালো মতো করে একদম ভেজে নিয়েছি রোস্টের মতো, যেটা হচ্ছে আমরা রোস্টের ক্ষেত্রে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে রেখে দিই। এখানে আমিও তাই করেছি, ভালো মতো ধুয়ে নিয়ে লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে একদম তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি। মূলত আমার রসুন বাটাটা শেষ, সেই জন্য আজকে আমি রসুন কুচি দিয়েই হচ্ছে ব্রয়লার মুরগিটা রান্না করব। ফ্রিজে ঈদ যাওয়ার পরে ব্রয়লার মুরগি এতটুকু অংশই ছিল, তো ঝটপট রান্না করতে হলে আসলে ব্রয়লার মুরগির কোনো বিকল্পই নেই, যেটা আমরা খুবই কম খাই। আমার হাজব্যান্ড আনতে চায় না, আমি জোর করে আনি বাচ্চাদের জন্য। আর কিছু ফ্রোজেন ফুড রেসিপি যাই হোক না কেন, সেগুলোর জন্য আমি ব্রয়লার মুরগিটা প্রেফার করি। এখানে হচ্ছে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আসলে মূলত হেল্পিং হ্যান্ড ছিল না, পেঁয়াজ কুচি করতে হবে, রসুন পিষতে হবে, এত কিছু মাথায় চিন্তা করে আমি ঝটপট যা পেরেছি নিজে একটু একটু করে কুটে কাটে দিয়ে দিচ্ছি। এবার আদার পেস্ট সেটা দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটার পর একটা স্টেপ বাই দিয়ে দিব। আসলে ব্রয়লার মুরগি বাসায় তেমন কেউই খায় না, শুধু তৌফিক আর বড় ছেলে মেয়ে, যাই হোক বাচ্চারাই খাবে, সেই জন্য আমরা তো আর খাবো না। সেই জন্যে আর কি রান্না করা, যতটুকু ভেজে স্পাইসি করে কিংবা একটু মজা করে রান্না করা যায়। আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে থাকবেন। অনেক আপু জানেই না যে আসলে ভিডিওতে অ্যাড আসলে দেখতে হয়, কিংবা মনিটাইজেশন হয়ে গেছে কিনা ভিডিওর, আসলে সেটা বুঝবেন কি করে। এই কথাটা এই কারণে বলছি, আপনারা যখন কোনো ভিডিও ছাড়বেন, এক দুইটা ভিউ হোক আর ভিউ না হোক, শুরুতেই অ্যাড আসে, তখনই বুঝতে হয় যে এটা মনিটাইজেশন চ্যানেল। আর যাদের মনিটাইজেশন চ্যানেল না, তাদের 100 ভিউ হওয়ার পরে অ্যাড আসে, আর সেই অ্যাডটা হচ্ছে আমাদের তেমন কোনো কাজের লাগে না। যেটা 100 ভিউ কিংবা মনিটাইজ চ্যানেলের অ্যাড আসে সেটা কাজে লাগবে, আর যেটা মনিটাইজ চ্যানেল না সেটা অ্যাড আসলেও কোনো কাজ হয় না। এটাই হচ্ছে মূল কথা। তো আপনারা যদি মনিটাইজ চ্যানেল দেখেন, শুরুতেই ভিডিও আপলোডের সাথে সাথেই অ্যাড আসছে কিংবা 2-3টা ভিউতে অ্যাড আসছে, তার মানে বুঝে নেবেন এটা মনিটাইজ চ্যানেল। আমাদের জন্য হচ্ছে আপনাদের অ্যাড দেখাটা একটু জরুরি, কিংবা আমাদের হেল্প করার জন্য, কিংবা আমরা এখানে কাজ করতে আসছি, আমাদের ভিডিওটা যদি অ্যাডসহ দেখেন আমাদের উপকার হবে। আর যাদের হচ্ছে এখনও মনিটাইজ হয় নাই, 100-র পরে অ্যাড আসে, সে দেখলেও কি না দেখলেও কি, কিন্তু আপনাদের ফুল ওয়াচ করে দিলে পাই করে সেই ওয়াচ টাইমটা আপনাদের প্রয়োজন। আশা করি বোঝাতে পেরেছি। আর কিছু আপু ভাইয়ারা আছে এখনও ভিডিওর নিচে এসে বলে, বন্ধু করছি, হ্যান করছি, ত্যান বাজাইছি, অমুকটা করছি, আসবেন। ক্যারে ভাই, এত কমিউনিটিতে পোস্ট আছে, সেখানে গিয়ে লিখতে পারেন না যে আপু আসছি কিংবা আমাকে বন্ধু করে নেন? সেটাও তো হয়। দুঃখের বিষয়, আমি তাদের কারো কাছেই যাই না যারা হচ্ছে এই ধরনের কমেন্টস করেন, আমি তাদেরকে সরাসরি রিমুভ করে দেই। আপনারা যদি চান আপনাদের সত্যিকারের বন্ধু হই, তাহলে অবশ্যই কমিউনিটিতে এসে লেটার রেখে যাবেন, তখন গিয়ে বন্ধু হয়ে আসবো। আর একটা কমেন্ট দিলে কি বন্ধু হয়ে যাওয়া যায়? একটা কমেন্ট দিয়ে শেষ, আর জীবনে দেখা পাই না। এই ধরনের বন্ধুর আসলে প্রয়োজন নাই। 1-2টা ভিডিও দেখেন, যখন আমি দেখবো ও আল্লাহ আমার এই আপু ভাইটা আমাকে এত দেখছে, কমেন্টস করতেছে, তখন কিন্তু দৌড়ে গিয়ে ফ্রেন্ডটা তাড়াতাড়ি করি।
আর যারা রেগুলার ভিডিও দেখেন, ফুল ওয়াচ করেন, তাদের কমেন্টের পাশে তো দেখতেই পাচ্ছেন এখন অনেক ধরনের চিহ্ন দিয়ে দেয়, এগুলো দেখলে আমরা বুঝি। ভিউয়ার্স, এখানে লতির করুয়া করেছি, নোয়াখালীর বিখ্যাত খাবার আমার হাজব্যান্ডের জন্য। আর ফুচকা অর্ডার দিয়ে এনেছিলাম বিকালবেলা। ফুচকা খেয়ে টেয়ে নিয়ে চলে আসলাম কাজে। যেহেতু হেল্পিং হ্যান্ডের প্রবলেম, একটা করলে একটা হয় না, এটা করলে সেটা হয় না, তো চিন্তা করলাম যে টুকটাক কাজ নিজে একটু করে এগিয়ে রাখি, কারণ সব কাজ তো তাদের দিয়ে করানো যায় না। আর কিছু কিছু কাজ আছে যেগুলো তাদের দিয়ে করলে হয়তো নষ্ট করে ফেলতে পারে, কিছুই মানে আমি বলতে পারবো না, তার জন্য নিজের কাজ নিজেই করা ভালো। এটা আমার একটা বাঁশের কি বলবো শোপিস কর্নারের মতো 3টা থাক আছে, এর মধ্যে আমি ফুল রেখেছি, আর্টিফিশিয়াল 2 রকমের, আর একটা হচ্ছে অরিজিনাল প্ল্যান্টস রেখেছি। আর এটা হচ্ছে আমার ওয়াশরুমের কাছেই হচ্ছে এটা। তো খুব সুন্দর করে এই ফুলগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আর রাতের বেলা কাজ নেই, কী করব, একটা একটা করে কাজ করে সেট করে রাখছি। এখানে একটা ব্রাশ নিয়েছি, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ব্রাশ হচ্ছে আমার বিপদের বন্ধু, সব সময়ই আমি ব্রাশ দিয়ে খুঁটিনাটি কাজ করি, এতে করে হাতের উপরও প্রেশারটা কম পড়ে, আর যতটুকু সম্ভব টুকটাক ব্রাশ দিয়ে মুছলে এমনিতেই ক্লিন হয়ে যায়। যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, আমার সাথে আছেন, তারা অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে পাশে থেকে যাবেন, বেল বাটনটা অন করে রাখবেন। হয়তো কোনো না কোনো ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগে যেতেই পারে, কিংবা আমার আজকের ভিডিওটার থেকে কোনো না কোনো অংশ আপনাদের কাজে লাগতে পারে। তো সেই উদ্দেশ্যেই বলছি, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে সবাই পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু সুন্দর করে প্রপারলি মানে একদম ক্লিন করে নিয়েছি। আর একটা গাছ, সেটাও সেট করে নিব, অনলাইন থেকে এনেছিলাম, লাকি ব্যাম্বো গাছ, যেটা ওরা বলেছে। তো আমার কাছে মনে হয়েছিল স্পাইডার গাছ, কিন্তু ওরা বললো এটা লাকি ব্যাম্বো গাছ। যাই হোক, এগুলো আনার পরে একটু সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং আমার সাথেই থাকবেন, ফুল সাপোর্ট করবেন। আশা করছি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। যেহেতু আমার মেয়ের এক্সাম চলছে, আসলে সেই কারণেই আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর যাও করছি তাও ভয়েস ওভার করতেও ভালো লাগছে না, তারপরও হচ্ছে করে আপনাদের সামনে প্রেজেন্ট করা, সেই জন্যই ভিডিওটা আপলোড করা। তো আশা করি অবশ্যই আমার সাথেই থাকবেন। এই যে গাছটা সেট করে দিয়েছি। আর এখন কিন্তু খুব সুন্দর এই বেতির কিংবা হচ্ছে আমাদের আখের ভুট্টা পাতা কিংবা অন্যান্য যে পাতার যে সুন্দর সুন্দর শোপিসগুলো কিংবা হচ্ছে হ্যাঙ্গিংগুলো, যত আইটেমের পাওয়া যায় সেগুলো কিন্তু কিনে আপনারা ঘরটা সাজিয়ে নিতে পারেন। তো আমার ওয়াশরুমের সামনের এই জায়গাটুকু আমি খালি রাখিনি, এখানেও আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে করে কেউ আসলে ছবি তুলতে পারে এবং ঘরের আশেপাশে একটু ভালো লাগে দেখতে। আর এটা ওয়াশরুম যেন নাও মনে হয়, সেই জন্য আর কি এর আশপাশটাও আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থতা কামনা করে। ইনশাল্লাহ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব, নতুন কোনো টপিক, নতুন কোনো বিষয় নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি আছি, আপনাদের সাথে থাকবো। আল্লাহ হাফেজ।